This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবর থেকে নজর রাখবো, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আর এবার গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলেই। ৯৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ছেলে গ্রেফতার। পুলিশের জালে কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার পুলিশের। রবীন্দ্র সরোবর থানা এলাকার ঘটনাটা কি ঘটেছে, কেন এই গ্রেফতার, কি বক্তব্য উঠে আসছে, সবটাই জানবো। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। সুমন, দেখো, গোলপার্কের মোড় অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা। সেখানে বিবেকানন্দ পার্ক যে রয়েছে, বিবেকানন্দ উদ্যান, সেখানেই বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং একজন মহিলা, তিনি রাস্তা পার করছিলেন, সেই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্টের উপক্রম হয়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্র সরোবর থানার পুলিশ মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। তার গাড়ি আটক করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই যে গাড়িটা, সাদা রঙের গাড়ি, এই গাড়ি হচ্ছে মিতালি বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, যেটা তার ছেলে ড্রাইভ করছিলেন বলে জানা যাচ্ছে। এবং গাড়ির যে ফলক রয়েছে, সামনের ফলক, সেখানে কিন্তু এখনও এই যে মেয়র ইন কাউন্সিল সেই বোর্ড লাগানো রয়েছে, তার কিছুটা অংশ দেখা যাচ্ছে। পুলিশ এই গাড়িটিকে আটক করেছে। শুধু তাই নয়, পাশাপাশি বেপরোয়া গতিতে গাড়ি চালানোর যে মামলা, সেই মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই, এবং পুলিশ এর পরের প্রক্রিয়া তদন্ত তা শুরু করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে তার দুই ছেলেই কিন্তু গাড়িতে ছিলেন, তার মধ্যে এক ছেলে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এবং গাড়িতে বিভিন্ন জায়গায় এখনও কিন্তু আঘাতের চিহ্ন, রক্তের দাগ লেগে রয়েছে। স্বাভাবিকভাবে বলা চলে কাউন্সিলরের ছেলে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন, সেই অবস্থায় পুলিশ তাকে আটক করে, গ্রেপ্তার করে। আরও একবার আপনাদের জানি রাখি সুমন, আমি তোমার কাছে ফিরছি। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ, এবার গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে। ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে গ্রেফতার পুলিশের জালে। কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার পুলিশের। রবীন্দ্র সরোবর থানা এলাকার ঘটনা। সুমন, আরো একবার যদি বলো, ঠিক ওই সময় কি হয়েছিল? দেখো, আমি পরিষ্কার করে তোমাকে বলছি, এই গাড়ি, সেই গাড়ির নাম ফলকে লেখা রয়েছে মেয়র ইন কাউন্সিল, অর্থাৎ মিতালি বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়িতে করে ড্রাইভ করছিলেন তার দুই ছেলে। এক ছেলে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়, ছোট ছেলে, এবং তার সাথে আরও একজন ছিলেন ড্রাইভিং সিটের পাশেই বসেছিলেন। সেই মুহূর্তে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন তার পুত্র, এমনটাই অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখো গাড়ির বেশ কয়েকটা অংশ মানে দুর্ঘটনার কবলে পড়ে, এবং গাড়ি ভেঙে গিয়েছে একটা জায়গায়, রক্তের দাগ রয়েছে। একজন মহিলা, তিনি দুর্ঘটনার যে পরিস্থিতি তৈরি হয় সেখানে আহত হন বা আহতবার পরিস্থিতি তৈরি হয়, এমনটাই আমরা জানতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এবং শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে। এই যে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, সেই গাড়ির সামনে রয়েছে উত্তরীয়, এবং গাড়ির সামনে নাম ফলকে মেয়র ইন কাউন্সিল কথাটা জলজল করছে। সেই গাড়ি নিয়ে বেরিয়ে কিন্তু বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন মিতালি বন্দ্যোপাধ্যায়, ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার ছেলে। একেবারে ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার ছেলে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এবং সেই যে অভিযোগ সামনে আসছে, তার বেশ কিছু প্রমাণও পাওয়া যাচ্ছে, কারণ গাড়িতে রক্তের দাগ এখনো মজুদ রয়েছে। সুশোভন আমাদের অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, যাকে ধাক্কা মেরেছেন তিনি এখন কেমন আছেন? এলাকার মানুষজন কি বলছেন, কোনো খবর পাচ্ছ? দেখো, যেহেতু বিবেকানন্দ পার্কের সঙ্গে ঘটনা ঘটেছে, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর যে গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে ছিল। একজন মহিলা, তিনি রাস্তা পারাপার করছিলেন, তখনই এই ঘটনা ঘটে। এবং বর্তমানে সেই মহিলা কিন্তু চিকিৎসাধীন, এবং পুরো বিষয়টা পুলিশ দেখছে। এবং তুমি জানো যে ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। সজল বাবু, মা বা বাবা যাই হন না কেন, ছেলে মেয়ে সেই গাড়ি ব্যবহার করছেন, মেয়র ইন কাউন্সিল লেখা রয়েছে বোর্ডের মধ্যে, সেই গাড়ি সরকারি গাড়ি ব্যবহার হচ্ছে। শুধু তাই নয়, নিয়ম ভাঙছে তারা, বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, একজনকে ধাক্কা মারছে। কি বলবেন এটাকে? দেখুন, দুর্ঘটনা দুর্ভাগ্যজনক, কোথাওই করতে পারে, কিন্তু এই যে সরকারি গাড়ি যদি হয় এবং সেখানে যদি যার নামে এই গাড়িটি, সেই মেয়র ইন কাউন্সিল যদি এই গাড়িতে না থাকেন, তাহলে সেই গাড়ি ব্যবহার করাটা আইনত অবৈধ। আর যদি দিনের বেলা কেউ বেপরোয়া গাড়ি চালায়, দিন হোক রাতে হোক, বেপরোয়া যদি গাড়ি চালায়, তাহলে সেটা তো আরো গর্হিত কাজ। আমার বক্তব্য হচ্ছে, এরা আসলে সবাই ভাবছে এটা বাপের জমিদারি, পুরো রাজ্যটা হচ্ছে বাবার জমিদারি।
যা খুশি তাই করব, যা খুশি তাই করব। পুলিশ আমার বাড়ির চাকর, পুলিশ আমার বাড়ির চাকর, মন্ত্রী আমার ঘরের লোক, মুখ্যমন্ত্রী আমার পিসিমা, এরা যা খুশি তাই করবে। সাধারণ মানুষ সে বিভিন্ন ভাবে মরবে। সাধারণ মানুষ কখনো গাড়ির নিচে এসে পড়ে মরবে এদের হাতে, কখনো সাধারণ মানুষ রাস্তায় তড়িতাহত হয়ে মরবে, কখনো সাধারণ মানুষ এদের হাতে গুলি খেয়ে মরবে। এই যে এত উচ্চ শৃঙ্খল একটা বড় জীবনযাপন এদের, যে এ নিয়ে আর কিছু বলার নেই। এরা কেউ রাজনীতি থেকে আসেনি, এরা রাজনীতি না করে মানুষের কথা না ভেবে এরা একেবারে যখন এই ধরনের একটা জনপ্রতিনিধিদের পদে বসে যায় তখন তারা এই ধরনের কাজই করে। সিনেমায় যেমন দেখেন না, এরা বাস্তবে তাই। সজলবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আবারও চলে যাই সুশোভনের কাছে। সুশোভন, তোমাকে থামিয়েছিলাম, কি কি তথ্য এখন কি পাচ্ছি আমরা? তথ্য যেটা জানা যাচ্ছে যে মহিলা আহত হয়েছেন এবং এই গাড়ি রক্তাক্ত হয়ে, তুমি দেখো যে গাড়ির বিভিন্ন জায়গায় সেই রক্তের দাগ লেগে রয়েছে এবং পাশাপাশি বেপরোয়া। সুশোভন, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি শুনতে পাচ্ছ? আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যেটা খবর সামনে আসছে, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এবার গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে, 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। তার ছোট ছেলে গ্রেফতার করা হয়েছে। তাকে হালতু থেকে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। জামিনযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। বেপরোয়াভাবে গাড়ি চালানো প্রশ্ন উঠছে। মেয়র ইন কাউন্সিল যে বোর্ড লাগানো রয়েছে যে গাড়িতে, অর্থাৎ সরকারি গাড়িতে, সেই সময় যিনি প্রতিনিধি, জনপ্রতিনিধি, তিনি নেই, তারপরে তার ছেলে কিভাবে গাড়ি চালাচ্ছিলেন এই প্রশ্ন উঠছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, আরও একবার একটা অদ্ভুত ঘটনা সামনে আসছে যে 99 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়, তিনি গাড়িতে ছিলেন না। তার গাড়ি, মেয়র ইন কাউন্সিল লেখা বোর্ড রয়েছে, সেই গাড়ি চালাচ্ছিলেন তার ছেলে, বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। সবটাই তো বেআইনি। খুবই খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। 5 জন আহত হয়েছে গুরুতর। প্রথমত তার সুচিকিৎসা হোক এবং সে সুস্থ থাকুক, এটা আমরা চাইব। আর এটা তো তৃণমূলের নিয়ম মানা, তো তৃণমূলের কোথাও লেখা নেই। নিয়মের বাইরে থাকাটাই তো তৃণমূলের কাজ। মেয়র ইন কাউন্সিলের গাড়ি নিয়ে, মেয়র নেই, মেয়রের ছেলে কি বলে, মেয়র ইন কাউন্সিলের ছেলে চালাচ্ছিলেন, অ্যারেস্ট করুক পুলিশ, অ্যারেস্ট করুক। কিন্তু কর্পোরেশনের গাড়ি, কর্পোরেশনের গাড়ি তো কারোর ফুর্তি করার জন্য না, অথবা কারোর নিজের জন্য নয়। মেয়র ইন কাউন্সিল লেখা গাড়ি, কর্পোরেশনের গাড়ি, মেয়র ইন কাউন্সিল নিজে নেই, তাহলে অন্য কেউ চালাচ্ছিল কেন? তার ছেলেই হোক আর যেই হোক, কিন্তু বেআইনি, বেঠিক। কর্পোরেশনের উচিত এক্ষুনি অ্যাক্ট করা। আর এই সমস্ত জিনিস অ্যাক্ট না করে করে বেআইনি কাজ করতে করতে আজকে পশ্চিমবাংলাটা এই দশা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক। ধন্যবাদ সুজনবাবু। আরো এক তাজ্জব ঘটনা, ফেরিওয়ালার কাছেও নাকি আগ্নেয়াস্ত্র। তাজ্জব পুলিশও। বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুড়িমুড়কির মতো উদ্ধার হচ্ছে বোমা, বন্দুক। এবার ডানকুনিতেও এক ফেরিওয়ালার থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। কিন্তু একজন ফেরিওয়ালার কাছে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? কেনই বা রাখা ছিল তার কাছে আগ্নেয়াস্ত্র? এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবো। সনদ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সনদ। দেখো মঞ্জিরাদি, দক্ষিণ 24 পরগনা কুলতলির বাসিন্দা মঈনুদ্দিন মোল্লা বিগত কয়েক মাস যাবৎ ডানকুনির মিগলা এলাকায় বসবাস করছিলেন। তিনি একজন এই এলাকায় ফেরি করছিলেন। প্লাস্টিকের যেসব দ্রব্য সামগ্রী হয় সেগুলি এলাকায় ফেরি করে বেড়ান। কিন্তু গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটে, গভীর রাতে যেটা পুলিশ জানতে পারে যে ওই মঈনুদ্দিন মোল্লা একটি এলাকায়, ডানকুনির একটি এলাকায় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে। পুলিশ খবর পেয়ে তাকে কিন্তু তার কাছে গিয়ে তাকে আটক করে প্রথমে, এবং তল্লাশি চালাতেই একটি পিস্তল এবং 1 রাউন্ড গুলি তার কাছ থেকে উদ্ধার হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে এবং তাকে পুলিশি হেফাজতে নিয়ে। একজন ফেরিওয়ালার কাছে ওয়ান শটের পিস্তল এলো কিভাবে? হ্যাঁ,
সেটাই তো এখন প্রশ্ন, যে একজন ফেরিওয়ালা, সামান্য ফেরিওয়ালা যে বিভিন্ন সাইকেলে করে, বিশেষ করে সাইকেলে করে সে বিভিন্ন দ্রব্য সামগ্রী অর্থাৎ প্লাস্টিকের সামগ্রী সে ফেরি করে বেড়াতো, তার কাছে এই যে পিস্তল বা গুলি কিভাবে এলো সে এটাই পুলিশ এখন তদন্ত শুরু করেছে। কারণ হচ্ছে যে তার সঙ্গে কোনো রকম বড়সড় কোনো দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত আছে কিনা, বা এলাকায় কোনো রকম অপরাধমূলক কাজ। কারণ ডানকুনি এবং চণ্ডীতলা এলাকায় বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে মানে সপ্তাহের পর সপ্তাহ বিভিন্ন দোকানে অর্থাৎ সোনার দোকানগুলো কিন্তু শাটার কেটে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটছে, এবং এই ধরনের এই সিসিটিভি ফুটেজে যেগুলো দেখা যাচ্ছে যে তারা ভিন আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে, সেখানে যেরকম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, একই সঙ্গে একজন ফেরিওয়ালার কাছে ওয়ান শটার বন্দুক কি করছে, কোথা থেকে এলো, সেখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এলাকার মানুষজন প্রশ্ন তুলছেন। সনদ, আপাতত তোমাকে ধন্যবাদ।